ওয়েলকাম টু খেলার বাণী। কিন্তু আমি যেতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবে। কেন যেতে চলেছি অলরেডি বুঝে গেছো, কেননা ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসির ম্যাচ, সেই ম্যাচেরই কিন্তু টিকিট কিন্তু কালেকশন করতে যাচ্ছি। আর কিন্তু ময়দানে অনেক দিন পর কিন্তু এলাম, প্রায় কিন্তু 1 মাস পরেই এলাম। কেন মানে এই টিকিট তোলার ইসে করতে তো এলাম অনেক দিন পরেই। আর এমনি যে খেলাগুলো ছিল প্রায় কিন্তু 1 মাস হয়ে গেছে, 3 সপ্তাহ এরকম মন্ত্র কিন্তু হয়ে গেছে, প্রায় হতে যায়। আর এখন কিন্তু আছি মোহামেডান ক্লাবের সামনে। যাই আমাদের টিকিটটা তুলে দেখাই। অনেকদিন পর কিন্তু টিকিটের ব্লগ কিন্তু আসছে, মাঝখানে কিন্তু আসছিল না কতদিন, আমি কিন্তু মানে দিতে পারছিলাম না, তার জন্য সরি। আর যেটা কথা হচ্ছে যে শনিবারের যে ম্যাচ আছে চেন্নাইয়ের সাথে ইস্ট বেঙ্গলকে কিন্তু মানে সুপার 6-এর রেসে যদি টিকে থাকতে হয়, ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট, জেতা মাস্ট উইন ম্যাচ। আর যেটা বড় কথা হচ্ছে শনিবার দিন কিন্তু চ্যানেলে ব্লগ আসতেও পারে নাও পারে, আমি যাব না শনিবার দিন ব্লগ বানাতে। দেখা যাক কে যায় বা কে বানায়, সেটা তোমরা দেখে নিতে পারবে। যদি না আসে তার জন্য বলে দিলাম আগের দিয়ে, আর যদি আসলে তো দেখতেই পাবে। চলো এখন পুরো একদম সুনানি মোহামেডান ক্লাবের একদম পুরো সামনে আছি, এরপরে যাই ক্লাবের দিকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু টিকিট দিচ্ছে, নেব 3টে টিকিট, 3টে সিটু, হ্যাঁ আচ্ছা সিটুর টিকিট কিন্তু নেব। আর দাদা কিন্তু দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ টিকিট কিন্তু নিলাম। আর এখানে কিন্তু আসো, টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে লেখা আছে এখানে টিকিট পেয়ে যাবে, কালকে পাবে। আর ম্যাচ ডেতে কিন্তু কোথায় পাবে বলে দিচ্ছি। বেলে আমি কিন্তু কালেকশন করে নিয়েছি টিকিট, কিন্তু কালেকশন করে নিলাম। আর যেটা কথা সেটা হচ্ছে তোমাদের যেরকম বললামই যে তোমরা আসো টিকিট কাটো। কালকে কিন্তু শুক্রবার 7 তারিখ, কালকেও কিন্তু টিকিট পাবে। আর 8 তারিখ ম্যাচ ডের দিনও কিন্তু তোমরা টিকিট পাবে এখানে। আর বেলেঘাটা আপনজন ক্লাবে কিন্তু টিকিট পাবে, ক্লাবেও কিন্তু পাবে, কিন্তু কোনো রকম টিকিট কিন্তু পাবে না যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ ডের দিন। তোমরা কিন্তু শুধুমাত্র ক্লাবে পাবে। আর খেলার আগে যদি নিতে চাও তাহলে আমি বলবো বেস্ট বেলেঘাটা আপনজন ক্লাবে চলে যাও, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাচের দিন টিকিট। আর ম্যাচের সম্বন্ধে যদি আসি, বললাম মাস্ট উইন ম্যাচ ইস্ট বেঙ্গলে, কারণ জিততেই হবে টপ 6-এর রেসে থাকতে গেলেই। আর নতুন একটা প্লেয়ার সাইনিং হয়েছে, রাফায়েল মেসি বাউলি। দেখা যাক প্লেয়ারটা যদি খেলে তো কীরকম খেলে সেই ম্যাচে, সেটা কিন্তু সবচেয়ে দেখার বিষয়। আর একটা কথা সেটা হচ্ছে যে এখন আনোয়ার আর সলকেসপো কিন্তু রিহ্যাব সারছে। দেখা যাক ওদের মধ্যে যদি কেউ মাঠে নামে বা খেলে সেদিন, তাহলে ভালো কথাই, ইস্ট বেঙ্গলের জন্য ভালো ব্যাপারই। আর দেখা যাক ওভারঅল ম্যাচ কী হয়, কিন্তু কিছুই বলা যাচ্ছে না। কারণ চেন্নাইকে কিন্তু সেই চেন্নাই ম্যাচেই কিন্তু এর আগের বার সলকেসপো কিন্তু চোট পায়, আবার সেই চেন্নাই ম্যাচে ফিরতে পারে কিনা সেটাই কিন্তু বড় প্রশ্ন এখন। তাহলে সবচেয়ে বড় কথা দেখায় এটা কিন্তু এখন কোনো প্রেডিকশান বা কিছু করা যাচ্ছে না, কেননা কী হবে কেউ জানে না। আর বলে দিলাম সব কিছু, তোমরা আসো টিকিট কাটো। তাহলে চলো এখনের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে।